হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি টেক্সটবুক। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডব্লিউবিপিএসসি টেক্সটবুকে। আজকে তোমাদের জন্য ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি পরীক্ষার যে ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে, তো সেই ইন্টারভিউ রিলেটেড একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে মিড ডে মিল স্কিম। এই ভিডিওটাতে তোমাদের বিগত পরীক্ষায় ইন্টারভিউতে মিড ডে মিল থেকে কিরকম ধরনের প্রশ্ন এসেছিল বা কোন কোন ইনফরমেশন তোমাদেরকে জেনে রাখতে হবে সেটাই কিন্তু আলোচনা করব। যারা যারা এই ভিডিওটা দেখছো প্রত্যেককে বলবো একটু লাইক করে দিতে। হ্যাঁ, অবশ্যই ভিডিওটা দেখা অবধি পুরোটা, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে চলো শুরু করা যাক। সবার প্রথমেই বলে রাখি যে এই যে মিড ডে মিল, যেটার বর্তমান নাম কিন্তু রয়েছে পিএম পোষণ যোজনা, এটা তোমার ইন্টারভিউর ক্ষেত্রে কোথায় কাজে লাগবে? দেখো, তোমরা প্রত্যেকেই জানো যে গ্রুপ সি এবং ডি এর নিয়োগ কিন্তু হবে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে, এবং সেই পদে থাকাকালীন তোমাকে তার নিয়োগের আগে অবশ্যই এই ইনফরমেশন গুলো জেনে রাখা খুব দরকার। তো প্রথমেই দেখতে পাচ্ছি যে এর মূল লক্ষ্য কি। যদি বলি এর মূল লক্ষ্য কি, প্রকল্পর পরিচিতি এবং মূল লক্ষ্য, যার উদ্দেশ্য রয়েছে পুষ্টির উন্নয়ন এবং স্কুল ছুট কমানো, জাতপাত ভুলে সামাজিক সংহতিকে বৃদ্ধি করা, এবং যার প্রাথমিক 450 ক্যালোরি রয়েছে প্রাথমিক দৈনিকে, অর্থাৎ যেটা প্রাইমারি স্কুল, এবং 700 ক্যালোরি রয়েছে উচ্চ প্রাথমিক যে স্কুল, আমরা যেটাকে হায়ার সেকেন্ডারি স্কুল বলে থাকি। কর্মীদের ভূমিকা কি রয়েছে? যারা গ্রুপ সি পদে নিয়োগ হবে তাদের ক্ষেত্রে কি কি ভূমিকা থাকবে? ভূমিকা থাকবে স্টক রেজিস্টার বজায় রাখা। স্টক রেজিস্টার বলতে যেই মিড ডে মিলের রান্নার জন্য যাবতীয় যে সমস্ত সামগ্রী থাকবে তার স্টক রেজিস্টার কিন্তু করবেন। তারপরে ফান্ডের হিসেবটা রাখা, কিন্তু গ্রুপ সি বা ক্লারিক্যাল পদে যিনি নিয়োগ হচ্ছেন তার সেই দায়িত্বগুলো সামলানো। আর রয়েছে ইউটিলাইজেশন সার্টিফিকেটকেও জমা দেওয়া। ইউটিলাইজেশন, যে যতগুলো ফান্ড আসছে বা যা ফান্ড থাকছে সেই অনুযায়ী কতটা কি ইউটিলাইজ হচ্ছে তার একটা সার্টিফিকেট কিন্তু জমা দেওয়া। এটা দায়িত্ব সম্পূর্ণ কিন্তু গ্রুপ সি পদে নিয়োগ কর্মীদের থাকে। আর গ্রুপ ডি পদে নিয়োগ কর্মীদের ক্ষেত্রে কি কি থাকে? এখানে দেখা যাচ্ছে যে রান্নার গুণমানের তদারকি করা, কারণ আমরা প্রত্যেকেই জানি সরকারি স্কুলগুলোতে কিন্তু যে রান্নার মাসিরা থাকেন তারাই বিশেষ করে সেখানে রান্না বান্নার দায়িত্ব সামলান, এবং তারপরে তারাই সেই খাবার দাবার গুলো খেতে দেন। তো সেই রান্নার গুণমান, বিশেষ করে কতটা স্ট্রাকচারাল ওয়েতে জিনিসগুলো করা হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন কতটা, ছাত্রছাত্রীদের খাওয়ার পরিবেশন নিশ্চিত করা, যে শুধু রান্না করলেই হলো না, ছাত্রছাত্রীদের খাওয়ার জন্য আমি তো এরকম বিভিন্ন স্কুলে দেখেছি তাদের একটা আলাদা জায়গায় করা হয়েছে, মানে ওই বেঞ্চের মতো আর কি, বসার জায়গা করে, যে সেখানে মিড ডে মিলের সময় তারা গিয়ে ছাত্রছাত্রীরা কিন্তু বসে খাবে। আর রান্নার দায়িত্ব থাকছেন কারা? যারা কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত মহিলারা, তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়। আচ্ছা, তাহলে এই পেলাম যে মিড ডে মিলের উদ্দেশ্য কি, আর গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কর্মীদের কি কি দায়িত্ব থাকতে পারে। এবার আরো বিশেষ কিছু তথ্য আমরা দেখে নিই, যেটা যদি আমরা বলি 1995 সালের 15ই আগস্ট, আমি পরের পৃষ্ঠাতে তোমাদেরকে আরো কিছু পয়েন্ট লিখে দিচ্ছি। তার আগে শুনে নাও যে রান্না করা খাবার কিন্তু পারমিশন দিয়েছিল 2001 সাল থেকে সুপ্রিম কোর্ট। এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি না, অল ওভার ইন্ডিয়ার কথা বলছি। সুবিধাভোগী হবেন কারা? প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীরা। মেনু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, সেটা কিন্তু ভাত, সবজি, সয়াবিন, ডিম সপ্তাহে 2 দিন, এবং কখনো কখনো মাসে কোনো একবার মাংসও দেওয়া হতো। ঠিক আছে, এটা ছিল রুটিন। আর কি মিড ডে মিল প্রকল্প থেকে এই যে পিএম পোষণ যোজনা কিভাবে এসেছে? 1995 এর 15ই আগস্ট, 15 আগস্ট কিন্তু এই প্রকল্পটি আসে। তখন সেটা মিড ডে মিল নামে পরিচিত ছিল, যেখানে কিন্তু শুরু হয় মিড ডে মিল প্রকল্প এনএসপিই নামে, এবং এর পরবর্তীকালে পিএম পোষণ নামে এটি পরিচিত হয়েছে। কবে থেকে তার নাম কিন্তু পরিবর্তন হয়েছে? এই নাম, এই প্রকল্পের সঙ্গে মূল লক্ষ্য হচ্ছে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে, তাদের যে পুষ্টি, সেই পুষ্টিটাকে নিশ্চিত করা। নাম পরিবর্তন প্রশ্ন তোমাকে জানতেই পারে, যেহেতু এটার নাম পরিবর্তন হয়ে গেছে, সেটা 2021 সালের সেপ্টেম্বরে কিন্তু এই মিড ডে মিল স্কিমের নাম পরিবর্তন হয়েছে পিএম পোষণ। ঠিক আছে,
পুষ্টির মান এবং গুরুত্ব প্রাথমিক স্তরের ক্ষেত্রে আমরা যদি দেখি, প্রতিদিন 100 গ্রাম চাল, 12 গ্রাম প্রোটিন, মানে এক একজনের হিসাবে বলছি, কিন্তু যে এক একটা ছাত্রছাত্রীদের হিসাব করি আমি বলছি, যার মধ্যে 100 গ্রাম চাল, 12 গ্রাম প্রোটিন, 450 ক্যালোরি পুষ্টি নিশ্চিত করতে হবে। আর কি, অনুদানের হার সাধারণত রাজ্য, কেন্দ্র এবং যেটা হচ্ছে রাজ্যের কেন্দ্রের 60%, রাজ্যের 40% এবং কিছু উত্তর পূর্ব ভারতের কেন্দ্রের 90 থেকে রাজ্যের 10% কিন্তু এর বিনিয়োগ রয়েছে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট 2003 সাল থেকে, যদি এটা যেহেতু আমরা মানে পশ্চিমবঙ্গের বাসিন্দা বা আমাদের নিয়োগটাও পশ্চিমবঙ্গে হবে, তো তুমি এটা অবশ্যই বা আপনারা এটা অবশ্যই বলবেন যে 2003 সাল থেকে কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পটি শুরু হয়েছে। নাম তো অনেক পরে পরিবর্তিত হয়েছে, কিন্তু মিড ডে মিল স্কিমটা কিন্তু শুরু হয়েছে 2003 সাল থেকে। উচ্চ প্রাথমিক স্তরের ক্ষেত্রে যদি বলি, প্রতিদিন 150 গ্রাম চাল, 20 গ্রাম প্রোটিন এবং 700 ক্যালোরি পুষ্টির ব্যবস্থা কিন্তু রাখতে হবে বা নিশ্চিত করতে হবে। ঠিক আছে। আর কি, পশ্চিমবঙ্গের বিদ্যালয়ের প্রকল্প এবং এই ইন্টারভিউতে তোমার কি কি প্রশ্ন, আশা করছি একটা বেসিক আইডিয়া তোমাদেরকে আমি দিয়ে দিলাম। আর কি ধরনের প্রশ্ন করতে পারে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সবুজ সাথী প্রকল্প রয়েছে, বিনামূল্যে সাইকেল প্রদান। এর পাশাপাশি তোমরা এগুলোকেও জেনে রাখতে পারো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল ছুট কমাতে কিন্তু যাতায়াতের সুবিধার জন্য এই সবুজ সাথী প্রকল্প প্রদান করা হয়েছে। প্রত্যেকটা সরকারি স্কুলে সাইকেল দেওয়া হয়েছে। মিড ডে মিল পোষণ, পুষ্টির খাবার প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিশুদের কিন্তু অপুষ্টি দূর করতে গরম রান্না এবং পুষ্টিকর খাবার পরিবেশন করা। মিড ডে মিলের পুষ্টি মান, যেখানে 450 ক্যালোরি, 12 গ্রাম প্রোটিন এবং প্রাথমিকের ক্ষেত্রে তো বলেই দিলাম 700 ক্যালোরি, 20 গ্রাম প্রোটিন থাকতে হবে। যেমন উচ্চ বিদ্যালয়ে সাপ্তাহিক কিছু মেনু থাকে, সোমবার ভেজ মানে নর্মাল ভাত ডাল কোনো একটা সবজি, বুধবারে ভাত ডাল ডিম, আর শনিবারের ক্ষেত্রে ভাত ডাল বা একটা ডিম, সপ্তাহে 2 দিন ডিম আর একদিন অল্টারনেটিভ ডেজে সোয়াবিন দেওয়া হয়ে থাকে। এটা আমরা সবাই মোটামুটি এতদিনে জানি। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে কি কি সরকারি সুবিধা প্রদান করা হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু সুবিধা দেওয়া হচ্ছে, যেটা কাদের জন্য, দশম শ্রেণী থেকে 40 বছর বয়স পর্যন্ত। উচ্চশিক্ষার জন্য কিন্তু 4% সুদে 10 লক্ষ টাকা লোন দেওয়া হবে। আর বিনামূল্যে শিক্ষা সামগ্রী এখন কিন্তু সরকারি স্কুলগুলোতে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই, পোশাক, জুতো, স্কুল ব্যাগ কিন্তু প্রদান করা হচ্ছে। আর এছাড়াও কিন্তু বিশেষ একটা স্কিম, যেটা আমরা প্রত্যেকে জানি, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্প, যেটা মেয়েদের বাল্যবিবাহ রোধ এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। এই তো তোমাদের সরকারি প্রকল্পগুলোর মধ্যে আমি মিড ডে মিলটাই আজকে হাইলাইটেড রাখলাম। তবে কিছু বিশেষ প্রশ্ন তোমাদেরকে একটু মনে রাখতে হবে, যে যদি বলা হয় যে মিড ডে মিল চালু হওয়া প্রথম রাজ্য কোনটি, প্রথম রাজ্য তোমাকে যদি জিজ্ঞেস করে, সেটা কিন্তু হয়ে যাবে তামিলনাড়ু। ঠিক আছে, তামিলনাড়ু, এটা একটু মনে রেখো, কারণ যেহেতু এর সূচনাটা অনেক আগে থেকে হয়েছে। আর পশ্চিমবঙ্গের মিড ডে মিল প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয়েছে কবে, পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছে, সেটা হচ্ছে 2003 সাল থেকে। এটা অবশ্যই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এবং এটাও মাথায় রাখতে হবে গ্রুপ সি কর্মীদের কি কি কাজ হতে পারে, গ্রুপ ডি কর্মীদের কি কি কাজ হতে পারে। তো আশা করছি একটা কনসেপ্ট বা একটা ধারণা তোমাদেরকে দিতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। এরপরে হয়তো পশ্চিমবঙ্গের প্রকল্পগুলোকে নিয়ে আমি আলোচনা করতে পারি, যেগুলোর থেকে তোমাদের ইন্টারভিউতে প্রশ্ন ধরতে পারে। তো তোমরা যারা যারা চাইছো যে একটা প্রপার গাইডেন্স তোমাদের দরকার ইন্টারভিউ রিলেটেড, তারা কিন্তু আমাদের ব্যাচে জয়েন করতে পারো। কারণ আমাদের এখান থেকে কিন্তু ক্লাস এবার শুরু হয়ে যাবে। আমরা তোমাদেরকে প্রথমে এই যে একটা বিষয় নিয়ে তোমাদেরকে একটা থিওরির ক্লাস বলতে পারো, প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু দেওয়া হবে। তারপরে 1:1 মানে একজন একজন করে তোমাদের কিন্তু গুগল মিটের মাধ্যমে আমরা ইন্টারভিউ নেব, যে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা তোমার উত্তর দেওয়ার ক্যাপাসিটি কিরকম রয়েছে, সমস্ত কিছু আমরা অবজার্ভ করবো। দেন তোমাদেরকে একটা গুগল ফর্মের মাধ্যমে আমরা সমস্ত কিছু, যে তোমার কোথায় কি কি দরকার ইনপুট দেওয়া, সেগুলো জানিয়ে দেবো। তো যদি মনে হয় কেউ জয়েন করতে পারো, 7557050299 নাম্বারটা আবারও বলছি, 7557050299, এই নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ফর ইন্টারভিউ গাইডেন্স ব্যাচ। এবং এটার প্রাইস কিন্তু পড়বে 499। আবারও বললাম, কোনো ইনকোয়ারি থাকলে, যদি জানতে চাও
সেটাও করতে পারো। কুপন কোড ইউজ করতে হবে তোমরা যদি আমাকে মেসেজ করো, বা এই ভিডিও ডেসক্রিপশনে আমি ব্যাচের লিঙ্কটা দিয়ে রাখবো। কুপন কোডটা ইউজ হবে NITI, এটা ইউজ করতে পারো। আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন হয়ে যেও। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করে দিতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করো বন্ধুদের মধ্যে এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।